আসসালামু আলাইকুম। আজকে 14ই জুলাই 2026। আমরা আজকে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। আশা করি এই শেয়ারগুলো সামনের দিনে আপনাদেরকে একটা ভালো প্রফিট বা রিটার্ন দিবে। আর ফেক ডিল আর মালিক স্পিনিং তো আমাদের আছেই, আমরা গ্রুপে ধরে আছি। আশা করছি এই শেয়ারটা আমাদের একটা ভালো রিটার্ন দিবে ইনশাআল্লাহ। ফেক ডিল এবং মালিক স্পিনিং বাদ দিয়েও আমরা আজকে কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব। একটা শেয়ারে কখনোই সব টাকা বিনিয়োগ করা উচিত না। খুব ভালোভাবে, অনেক ভালোভাবে জানতে পারলেও এটাই হচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। যে আমি আমি একবারে রাতারাতি ধনী হওয়ার চেষ্টা করব না। আমরা কে জানে, কোনো গ্যারেন্টি তো নাই কোথাও, কোনো ব্যবসাতেই তো আর নিশ্চিত গ্যারেন্টি নাই। হ্যাঁ, টেকনিক্যালি ভালো সিচুয়েশনে আছে, টেকনিক্যালি ভালো পজিশনে আছে, তার মানে এই না যে সব টাকা দিয়ে আমরা একটা শেয়ার কিনবো। অন ক্যাপিটাল 2% রিস্ক ম্যানেজমেন্ট করে আমরা কোনো একটা শেয়ারে এঙ্গেজ হব। যাই হোক, তো আমরা আজকে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। বিএসসি তার মধ্যে প্রথম একটা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এটা একটা ভালো সম্ভাবনাময় শেয়ার বিএসসি। আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই তাহলে পরে আমরা দেখতে পাবো সে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করার চেষ্টা করছে। 125 টাকা এই লেভেলটা আজকে পার করে গিয়েছে। আশা করছি এটা উপরের দিকে অনেকখানি যাওয়ার জায়গা আছে, অনেকখানি। আমি এবং যারা এই শেয়ারটা এখনো নিতে পারেননি তারা এই শেয়ারটাতে এন্ট্রি নেবেন কিনা বিবেচনা করে দেখবেন। যে কোনো রিটেস্টে এই শেয়ারটা নেওয়া যায়। স্টপ লস থাকবে 120 টাকা। কোথায় প্রফিট টেক করবেন সেটা ঠিক করবেন। 127 টাকা চলে আজকে, আমরা এই শেয়ারটা হোল্ড করছি। সম্ভাবনাময় একটা শেয়ার, চমৎকার। আমাদের এইখানে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল, এখানে সে সাপ্লাই এবং এই জায়গাতে সে সাপোর্ট পেয়েছে। সাপোর্ট পাওয়ার পরে আমাদের নিকটবর্তী যে সাপ্লাই জোন আছে 125, সেটাকে সে ব্রেকআউট করার চেষ্টা করছে। অলরেডি মাথা ঢুকিয়ে দিয়েছে এইটা। এরকম কিন্তু আরেকটা শেয়ার আছে যে খুব শক্ত সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে পার করে গিয়েছে, এরকম একটা শেয়ার, আরেকটা শেয়ার আছে, আমি দেখাবো আপনাদেরকে সেটা। টেক্সটাইল খাতে সেই শেয়ারটা আশা করছি পরবর্তী নক্ষত্র হতে যাচ্ছে মার্কেটে। তো বিএসসির আগে শেষ করি। সাপ্তাহিক চার্টে চমৎকার। আরও 2 কর্মদিবস বাকি আছে। এই 2 কর্মদিবসে সে যদি 130 টাকা ধরে রাখতে পারে, আগামী সপ্তাহে আমরা এই শেয়ারটাকে আরও উপরে পাবো। আল্লাহ রহম করেন, ভালো চমৎকার পজিশনে আছে। বিএসসির পাশাপাশি আমরা এবার যাব হচ্ছে ডেলি চার্টে। সুন্দর, আমাদের এখানে একটা রিজেকশন ছিল, সেই রিজেকশনটা নিয়ে নিয়েছে। ভালো ক্যান্ডেল, বোঝাই যাচ্ছিল একটা ইনসাইড বার হয়েছে। ইনসাইড বারে ভলিউম ছিল না। এই ক্যান্ডেলটা ইঙ্গিত করছে আগামী দিনকে এই শেয়ারটার একটা ভালো মুভমেন্ট হবে ইনশাআল্লাহ। আমরা যাব এরপরে ইএইচএলে। ইএইচএলে আজকে তুলনামূলকভাবে ভলিউম কম হচ্ছিল, এই কারণে আমরা আজকে শেয়ারটাতে রি এন্ট্রি নেই নাই। চমৎকার পজিশন ছিল। আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই তাহলে পরে এটার পরিস্থিতি আরও চমৎকারভাবে আমরা বুঝতে পারবো। বাইল্যাটারাল প্যাটার্ন সে ব্রেকআউট করে আছে। আমাদের নিকটবর্তী টার্গেট এখান থেকে প্রায় 10% উপরে। এটা পার করতে পারলে, 111 টাকা পার করতে পারলে উপরের দিকে আরও অনেকখানি স্পেস আছে। আশা করছি প্রথম টার্গেট 10% এখান থেকে আরও উপরে। ইনশাআল্লাহ আমরা এটাতে ভালো প্রফিট পাবো। ব্রেকআউট শেয়ারগুলো দেখানোর চেষ্টা করছি, সম্ভাবনাময় শেয়ার, যে শেয়ারগুলো আগামী সপ্তাহে এবং এই মাসে এবং পরবর্তী মাসে বেশ ভালো একটা ধারাবাহিক। সামনে ডিভিডেন্ডের মৌসুমকে সামনে রেখে আমরা এমন কিছু শেয়ার বাছাই করার চেষ্টা করব বা করেছি যে শেয়ারগুলো ডিভিডেন্ডের সময় আমাদেরকে খুব একটা ঝামেলাতে ফেলবে না। আমরা পরে শেয়ারে যাব সিভিও। চমৎকার চমৎকার একটা ব্রেকআউট কমপ্লিট করেছে। কিছুতেই 172 এই লেভেলটা পার করতে পারছিল না। 72 লেভেলটা সে পার করে গিয়েছে, রিটেস্ট করেছে এবং সে উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে। ব্রেকআউট রিটেস্টে শেয়ারটা আমাদের এন্ট্রি ছিল। আশা করছি আমাদেরকে এই শেয়ারটা অনেক উপরে নিয়ে যাবে। অনেকখানি উপরের দিকে ফাঁকা জায়গা আছে, অনেকখানি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি আমরা। উপরের দিকে যদি সে উঠে, ইনশাআল্লাহ আমরা একটা ভালো প্রফিট পাবো এই শেয়ারটা। যারা নিতে চান আগামীকালকেও শেয়ারটা নিতে পারেন, এখনো দেরি হয় নাই। ভালো ভলিউম পাচ্ছে, আশা করছি শেয়ারটা আমাদেরকে হতাশ করবে না। চমৎকার, আমাদেরকে এখানে সে একবার ট্রাই করেছে। এই ক্যান্ডেলে প্রচুর ভলিউম ছিল, দেখেন ট্রাই করে সে এটাকে নিতে পারেনি এবং আমাদের ছিল এটা স্ট্রং বার। ভলিউমের সাথে ক্যান্ডেলের যে সংযোগ, এটা স্ট্রং বার এবং প্রাইস পরবর্তী পর্যায়ে স্ট্রং বারকে ব্রেক ডাউন করতে পারেনি। এটা একটা ভালো লক্ষণ। স্মার্ট মানি এখানে প্রচুর শেয়ার কিনেছিল এবং তারা কিছুতেই চাইবে না যে এই ক্যান্ডেলের নিচে এসে পাবলিক শেয়ারটা কিনুক।
যদি এই প্রাইস নিচের দিকে নেমে যেত এবং এই ক্যান্ডেলের নিচে যদি প্রাইস ক্লোজ হতো, তাহলে পরে কি হতো, পাবলিকের এন্ট্রি হতো স্মার্ট মানির দামে, কম দামে, এবং এই শেয়ারটা নিয়ে যখন স্মার্ট মানি উপরের দিকে যাবে, তখন এই যে সাধারণ পাবলিক শেয়ার কিনেছিল তারা কি করবে, তারা স্মার্ট মানির ঘাড়ের উপরে শেয়ার ছেড়ে দেবে। এটা কখনো স্মার্ট মানি চাইবে? কোনোদিনই চাইবে না। তারা চাইবে যে তাদের কাছে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো ভালো প্রাইসে আছে, সাধারণ মানুষের থেকে তাদের কাছে প্রাইসগুলো বেটার দামে থাকা লাগবে। চমৎকার, উঠে গিয়ে সে একবার এই জায়গাতে সাপ্লাই টেস্ট করেছে, এখানে আমাদের এখানে কতটুকু সাপ্লাই আছে, সে সাপ্লাই টেস্ট করার পরে সাপ্লাই টেস্ট করছে দেখেন ভালো ভলিউম নিয়ে এবং ব্রেকআউট কমপ্লিট। এত চমৎকার সিগন্যাল দেওয়ার পর যদি শেয়ারটা আপনি না নেন, তাহলে পরে সেটা 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 কি বলবো, সেটা মানে সিবিও যেন চিৎকার দিয়ে বলছিল যে আমাকে এন্ট্রি নাও, আমাকে তোমরা কিনো। আমরা এই শেয়ারটা নিয়েছিলাম গতদিনকে, আশা করি আমরা এখান থেকে একটা ভালো প্রফিট পাবো। চমৎকার একটা গ্যাপ আপ দিয়ে এখানে দেখেন, এখানে একটা গ্যাপ আপ আছে, স্মার্ট মানির উপস্থিতি স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছিল। আজকে আর একটু ভালো ভলিউম হলে সেটাতে সার্কিট লেগে যেত। যারা নিতে চান আগামী দিন এটা একটা সম্ভাবনাময় শেয়ার থাকলো। আনোয়ার আনোয়ার গ্যালভানাইজিং, চমৎকার স্মার্ট মানির অ্যাক্টিভিটিস আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি। এই জায়গাতে এক ছোট্ট একটা ইনসাইড বার তৈরি করেছে, তেমন কোনো ভলিউম নাই। আশা করছি এটা মানে আনোয়ারের জন্য আর পিছনে হটার জায়গা নাই। আনোয়ার যদি পিছনের দিকে হেঁটে আসে তাহলে আনোয়ার শেষ হয়ে যাবে। আনোয়ারের সামনে এখন ডু অর ডাই সিচুয়েশন, সে এখান থেকে তাকে বের হয়ে যেতেই হবে। ব্রেকআউট হয়ে গিয়েছে, এখন আনোয়ার যদি এই ঘুরে এসে, খুব সহজ, স্মার্ট মানির অ্যাক্টিভিটিস আছে শেয়ারটাতে, মোটামুটি দেখেন ও 110 টাকার নিচে আর নামে নাই। এখানে টোটালটা স্মার্ট মানির অ্যাক্টিভিটিস ছিল, সময় নিয়েছে স্মার্ট মানি। আমাদের এখানে একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া ছিল, এখানে একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া ছিল, মনে হতে পারে না এখানে তো 6 নেই, এটা আমরা গ্রহণ করব। এখানে ছিল, ও চমৎকারভাবে উঠে গিয়েছে। উঠে যাওয়ার পরে আমাদের এই সাপ্লাই এবং ডিমান্ডে সে কিছুদিন এখানে বাড়ি খাওয়ার পরে, মানে রেঞ্জ করার পরে সে উপরের দিকে উঠে গিয়েছে। এখন যদি আনোয়ার গালভানাইজিং নিচের দিকে নেমে যায় বা আমাদের এই কত 115 টাকার নিচে আবার যদি সে নিচের দিকে নেমে যায়, তাহলে পরে আনোয়ার গালভানাইজিং এর পক্ষে আরো সময় লাগবে এটা পার করতে। এটা একটা ছুটে যাওয়া শেয়ার, ডেফিনেটলি ওকে আর এখানে সময় নষ্ট করার কোনো স্কোপ নেই। আগামী কালকেই আনোয়ার গালভানাইজিংকে টান দিতে হবে, তা না হলে আনোয়ার গালভানাইজিং এই জায়গাতে ডিলে করবে। আশা করছি আনোয়ার গালভানাইজিং আগামী দিন টান দেবে। আজকে শেষ বেলাতে ব্যাংকগুলোর মুভমেন্ট না থাকলে পারে আনোয়ার গালভানাইজিং আজকে এরকম আচরণ করতো না। দেখা যাক, আল্লাহ মালুম। আমরা এরপরে যেটা বলছিলাম আর কি, যে বিএসসির মতন আর একটা ব্রেকআউট শেয়ার ছিল, আমরা সেই শেয়ারটা নিয়ে কথা বলবো সবার শেষে। আমরা আগাই, আমরা সিমটেক্স শেয়ারটা নিয়ে কথা বলবো। সিমটেক্সে স্মার্ট মানির এন্ট্রি ছিল আমাদের এই ক্যান্ডেলে, চমৎকার। সরি, সিমটেক্সে আমাদের স্মার্ট মানির এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে। প্রাইস আমাদের এখানে একটা ছোট্ট সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া তৈরি হয়ে গেছে, মিনি সাপ্লাই ডিমান্ড এরিয়া। প্রাইস আশা করছি এটা নিচে আর নামবে না, 28 টাকার নিচে। যারা নিতে চান সিমটেক্স, তারা 28 টাকাকে স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি দিবেন কিনা বিবেচনা করে দেখতে পারেন। এটা একটা সম্ভাবনাময় শেয়ার। টেক্সটাইল খাতে মানি ফ্লো প্রচুর, টেক্সটাইল শেয়ারগুলো বাড়ছে। আমাদের একটা সুন্দর সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে পার করে দাঁড়ায় আছে এই জায়গাতে। কেমন এরকম জায়গাতে এটা আমাদের সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল, পার করে গিয়েছে। পার করার পর এখানে কিছুটা অ্যাকুমুলেট হয়েছে, অ্যাকুমুলেট হওয়ার পরে সে সেকেন্ড র্যালি করার চেষ্টা করছে। আজকে আনফর্চুনেট শেয়ারটা ধরে রাখতে পারেনি প্রাইস। যদি প্রাইস ধরে রাখতে পারতো 30 টাকা বা 29 টাকা 50 পয়সা, তাহলে পরে এটাকে আমরা বলতে পারতাম যে আগামী দিন এটা কনফার্ম। কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি করেছে এই রিজেকশনটা, তারপরেও আমরা দেখবো ইনশাআল্লাহ কিছু, মানে এখনো সে কিছু খারাপ হয়নি ইনশাআল্লাহ। যারা নিতে চান এই শেয়ারটাকে 28 টাকায় স্টপ লস ধরে আগামীকালকে নেবেন কিনা বিবেচনা করে দেখবেন। গতকালকে বিডি অটোকার এবং সমতা লেদার নিয়ে কথা বলছিলাম, চলেন বিডি অটোকার নিয়ে একটু আলোচনা করি। বিডি অটোকার চমৎকার শুট আউট হয়েছে। আমাদের এখানে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল, বিডি অটোকারে সাপ্লাই এবং ডিমান্ডটাকে সে দখল করে নিয়েছে, হজম করে নিয়েছে। আমাদের এখানে একটা ডায়াগোনাল ট্রেন্ড লাইন সে ব্রেকআউট করেছে। কেন আপনি এই শেয়ারটাতে এন্ট্রি দিবেন না বলেন?
অ্যানালাইসিস তো আমরা এভাবেই করবো, তাই না? সাপ্লাই ডিমান্ড এরিয়াগুলো খুঁজে বার করব, ভলিউম রিড করব, তারপরে আমরা সঠিক জায়গা দেখে শেয়ারটাতে এন্ট্রি নেব। একটা চূড়ান্ত সম্ভাবনাময় শেয়ার, এইটাতে যারা এন্ট্রি নিতে চান আগামী দিনকে এন্ট্রি নেবেন। ছোট্ট একটা স্টপ লস, ডেফিনেটলি আমরা স্টপ লস সেট করব। কোথায় স্টপ লস সেট করবেন, কোথায় প্রফিট টেক করবেন, কতটুকু শেয়ার কিনবেন, কতটুকু টাকা আপনার কাছে আছে, সবকিছু মিলায় আমরা শেয়ার কিনবো। আমরা কখনোই রাতারাতি টাকা ডবল করার চেষ্টা করব না। যদি করি তাহলে পরে মুখ থুবড়ায় পড়বো। একবার দুইবার পারবেন, বারবার পারবেন না। যদি একবার দুইবারে আপনি যখন প্রফিট করবেন, যখন দেখবেন যে একবার দুইবারে আপনি সব টাকা বিনিয়োগ করে অনেক টাকা প্রফিট করছেন, আপনার অভ্যাস খারাপ হয়ে যাবে। তখন অল্প প্রফিট আপনার ভালো লাগবে না। আর যে কোনো ব্যাড হ্যাবিটের ফলাফল হচ্ছে খারাপ। স্মোকিং ব্যাড হ্যাবিট, ফলাফল খারাপ। আপনি হাইওয়েতে জোরে গাড়ি চালাবেন, এটা একটা ব্যাড হ্যাবিট। কিছু হচ্ছে না আপনার, আপনি বলবেন যে আমি তো খুব চমৎকার গাড়ি চালাই, আমি তো হাইওয়েতে 300 কিলোমিটার নিচে গাড়ি চালাই না। যেদিনকে আপনি অ্যাক্সিডেন্ট করবেন সেদিনকে আপনাকেও খুঁজে পাওয়া যাবে না, গাড়িকেও খুঁজে পাওয়া যাবে না, গাড়ি কেটে আপনাকে বের করতে হবে, আপনার অস্তিত্বই থাকবে না, যত দামি গাড়িই হোক না কেন। আমরা ব্যাড হ্যাবিট থেকে নিজেদেরকে হেফাজত করবো, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়। তো ডেফিনেটলি আমরা ট্রেড প্ল্যান করব, অনেকগুলো শেয়ার একসাথে কিনবো না, আমরা ছোট ছোট প্রফিট করব। বছর শেষে আমরা একটা প্রফিট দেখার চেষ্টা করব। অপার সম্ভাবনাময় একটা শেয়ার দেখা দিলাম আপনাদেরকে, বিডি অটোকার। সো সরি, আপনারা যারা আগ্রহী লো পেড অফ শেয়ার কিনতে, মাত্র 21 কি 22 লাখ শেয়ার আছে পাবলিকের কাছে, তারা বিডি অটোকার এই শেয়ারটা খেয়াল রাখতে পারেন বা নেবেন কিনা বিবেচনা করে দেখবেন। বিডি অটোকারের পরে আমরা যাব হচ্ছে সমতা লেদার, মানে ট্যানারি সেক্টর বেশ ভালো করছে। অ্যাপেক্স ফুড, তারপরে অ্যাপেক্স ট্যানারি, তারপরে লেগেসি ফুডটাও মনে হয় বাড়ছে কতদিন দেখলাম। সমতা লেদার বসে থাকবে না, সমতা লেদার বহুদিন পড়েছিল চমৎকার। যেটা বলছিলাম, যারা আমার ভিডিও দেখেছেন গতদিনকে, 106 টাকা 7 টাকা এরকম জায়গাতে আমি একটা রেজিস্ট্যান্স দেখিয়েছিলাম। দেখেন ওই জায়গাতে গিয়েই সে বাধাগ্রস্ত হয়েছে। আমরা যদি সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াটা সঠিকভাবে চিহ্নিত করতে পারি, আমরা যদি সাপ্লাই এবং ডিমান্ডটাকে আইডেন্টিফাই করতে পারি চার্টে, তাহলে কাজ কিন্তু আমাদের অর্ধেক। পরিষ্কারভাবেই গতকালকে ভিডিওটা একটু দেখে নেবেন। গতকালকে ভিডিওতে বলা ছিল যে 106 টাকা 7 টাকা, আমি আরো একটু নিচে দেখিয়েছিলাম। এরকম জায়গাতে সেটাতে রেজিস্ট্যান্স আছে, ওইরকম জায়গাতেই সে বাধাগ্রস্ত হয়েছে। আগামী দিন যদি এই লেভেলটা পার করতে পারে, আপনি এটাকে আর থামাতে পারবেন না। চমৎকার একটা মুভমেন্টে যাবে এই শেয়ার, আশা করছি ইনশাআল্লাহ। তো সমতা লিডার গেল। আমি আগেই বলেছি যে বিএসসির মধ্যে একটা ব্রেকআউট শেয়ার আছে, সামনের দিন একটা নক্ষত্র হতে পারে, আলহাজ টেক্সটাইল। চমৎকার সে একটা ব্রেকআউট দিয়েছে, অসাধারণ। মানে আমি দেখছিলাম যখন ব্রেকআউটটা দিচ্ছিল সে, যে একটা চমৎকার ব্রেকআউট হচ্ছে, প্রচুর ভলিউম। এবার দেখেন স্মার্ট মানির কাজ দেখেন। আমরা আগে কি বলেছি, আমরা ক্যান্ডেলের সাথে ভলিউমের যোগসূত্র দেখবো। আমরা কি বলেছি, ছোট ক্যান্ডেলগুলো কানে কানে কথা বলে, বড় ক্যান্ডেলগুলো চিৎকার করে বলে যে আমাদেরকে তাকাও, কিছু একটা ঘটাতে যাচ্ছি আমি। এই বিষয়গুলো কিন্তু ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারি। আমরা যদি এই ক্যান্ডেলগুলোর ভাষা বুঝতে পারি, তাহলে পরে অনেক কাজ সহজ হয়ে যায়। দেখেন আমাদের এখানে স্মার্ট মানির এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে, বিশাল বড় একটা স্ট্রং বার, কিন্তু আমাদের এখানে একটা ভালো সাপ্লাই ছিল 110 টাকায়। কেন একটা ভালো সাপ্লাই? আমরা যদি যাই চার্টে, তাহলে আমরা এখানে সাপ্লাইটা দেখতে পাবো। সাপ্তাহিক চার্টে সাপ্লাইটা খুব চমৎকার একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া, আপনারা একটু দেখবেন খেয়াল করে। এটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া কিভাবে বের করতে হয়, এটা বের করা শিখতে হবে আমাদেরকে। সামনে T0 ট্রেডিং শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন তাদের জন্য সামনে এটা একটা পেশা হিসাবে চমৎকার একটা পেশা হবে শেয়ার ব্যবসা। মানে শেয়ার ব্যবসাকে পেশা হিসাবে নিতে গেলে পরে আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস জানার কোনো বিকল্প নাই। T0 শেয়ারগুলো কি, কোন ক্যান্ডেলটা আমাকে সিগন্যাল দিচ্ছে, কোন ক্যান্ডেলটাতে স্মার্ট মানির এন্ট্রি হচ্ছে, কোন ক্যান্ডেলটাকে আমরা অ্যাঙ্কর ক্যান্ডেল ধরবো, কোন ক্যান্ডেলটা নিচে নামলে পারে শেয়ারটা শেষ হয়ে যাবে, কোথায় সাপ্লাই আছে, কোথায় ডিমান্ড আছে, মুভিং অ্যাভারেজগুলোর মুভমেন্টটা কি হচ্ছে, ইন্ডিকেটরগুলো আমাদেরকে কি বলছে। যদি আমরা এগুলোকে সিনক্রোনাইজ করতে না পারি, যদি এগুলোকে আমরা বুঝতে না পারি, তাহলে পরে আগামী দিন T0 মার্কেটে আমরা টিকতে পারবো না। আমাদেরকে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। যে ব্যবসাতে অন্যের মুখের দিকে তাকায় থাকতে হবে, সেই ব্যবসা না করাই ভালো। কেমন? তো আলহাজ টেক্সটাইল শেয়ারটা চমৎকার। দেখেন গতদিনকে সে, আমি এটাকে একটু সরাই দিই, গতদিনকে সে এই জায়গাতে, এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া ছিল, এই কারণে দেখেন গতদিনকে সে ক্যান্ডেলটা দিয়ে পার করতে পারেনি। আজকে সে শক
দিয়ে শক্তি দিয়ে পার করে গিয়েছে। এইটা ছিল আমাদের অ্যাঙ্কর ক্যান্ডেল, এটা ছিল আমাদের স্মার্ট মানির এন্ট্রি ক্যান্ডেল। প্রাইস এটার নিচে নামতে পারেনি, দেখেন এখানে একটা চমৎকার সাপোর্ট তৈরি করে দিয়েছে সে। এই যে এই দুইটা ক্যান্ডেল মিলে যে এন্ট্রি ছিল, দেখেন এই দুটা ক্যান্ডেলের নিচে প্রাইস আর নামতে পারেনি। এই দুটা এটাকে নিলাম কেন, এটা থেকে নিলাম পাশের ক্যান্ডেলে ছিল ভলিউম, সুতরাং এই দুইটাকে আমরা এক ক্যান্ডেল করে নিয়ে ব্লেন্ড করলাম। ক্যান্ডেল ব্লেন্ড করা শিখতে হবে, ক্যান্ডেলকে মার্চ করা শিখতে হবে। দেখেন চমৎকার সাপোর্ট তৈরি হয়ে গিয়েছে। এটা নিচে যদি প্রাইস নেমে যেত তাহলে পরে শেয়ার শেষ হয়ে যেত। যেটা বলছিলাম আর কি, ক্যান্ডেলগুলো চিৎকার করে কথা বলে। এই যে বড় ক্যান্ডেলটা চিৎকার করে বলছিল আমার দিকে তাকাও, আমি কিছু একটা করতে যাচ্ছি, আমি কিছু একটা ঘটাবো। এখানে বেবি ক্যান্ডেলগুলো কানে কানে কথা বলছিল যে আমি এই জায়গাতে প্রস্তুত। আমরা দেখে আমরা সতর্ক হয়েছি, এই ক্যান্ডেলটাকে আমরা দেখেছি, এই ক্যান্ডেলটাকে আমরা দেখেছি, আমরা এখনো বিশ্বাস করিনি। আমরা কি করব? আমরা 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 ঘটনাকে আমরা রিয়াকশন দেখাবো। আমরা এটাকে কি বলা হয়, আমরা প্রোঅ্যাক্টিভ হব না, আমরা রিয়াক্টিভ হব না। পার করে যাবে তাই আমরা এন্ট্রি নিব, এরকম করবো না। আমরা পার করুক তারপরে আমরা রিয়াকশন দিব। আজকে পার করেছে যারা এটা কিনেছেন, আমি গ্রুপে বলছিলাম যে আজকে আলহাজ একটা নক্ষত্র হতে যাচ্ছে সামনে। তো চমৎকার একটা ভালো মুভমেন্ট দিয়েছে, আশা করছি এই শেয়ারটা উপরের দিকে যাবে। এরকম অনেকগুলো শেয়ার আছে দেখানো যেত, যে শেয়ারগুলো যে ক্যান্ডেলগুলো আমাদেরকে বলছে যে সামনে একটা মুভমেন্টও হতে পারে। তো যাই হোক, অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম। আগামী দিন দেখা যাক শেয়ারগুলো কি মুভমেন্ট করে। যে শেয়ারগুলো আছে আমাদের কাছে, সেই শেয়ারগুলো আমরা যেগুলো ভালো আর কি, যেগুলো সম্ভাবনাময় শেয়ার, সেগুলো সঠিক জায়গাতে উপযুক্ত জায়গাতে প্রফিট নেওয়ার চেষ্টা করব। যদি কোনো শেয়ার স্টপ লসে হিট করে, স্টপ লসে হিট করলে পারে স্টপ লস নিতে দ্বিধা করব না, লস সংখ্যা ঠিক রাখবো। ইনশাআল্লাহ সামনে খুব ভালো একটা ব্যবসা সুযোগ আমরা পাবো, আল্লাহ যদি রহম করেন। তো আজকে এই পর্যন্তই থাকলো। আমাদের আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা শেয়ার বাছাই করি, যেখানে আমরা শেয়ার কেনার জন্য সাজেশন দিই। যারা ব্যক্তিগত ব্যস্ততার কারণে মার্কেটে সময় দিতে পারেন না, যারা শেয়ার বাছাই করার ক্ষেত্রে পর্যাপ্ত সময় নাই যাদের হাতে, তাদের জন্য আমাদের গ্রুপটা একটা সাপোর্টিং গ্রুপ হিসেবে কাজ করবে ব্যবসা করার ক্ষেত্রে। এর পাশাপাশি আগামী কাল থেকে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, সেটা আমরা আগামী 16 তারিখ বৃহস্পতিবার, আগামী 16ই জুলাই 2026 বৃহস্পতিবার 9:25 আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে টেকনিক্যাল ট্রেনিংয়ে। যারা আমরা ব্যবসাটা শিখে করতে চাই, ব্যবসাটা জেনে করতে চাই, তাদের জন্য এটা একটা ভালো সুযোগ হবে অ্যানালিসিস শেখার জন্য আমি মনে করি। যারা শিখতে চান ক্যান্ডেল কি বলে, ভলিউম কি বলে, ছোট ক্যান্ডেল কি বলছে, বড় ক্যান্ডেল কি বলছে, কোথায় স্মার্ট মানি আছে, কোথায় স্মার্ট মানি নাই, এই বিষয়গুলো আমরা দেখবো। কেন একটা শেয়ারকে আমরা ভালো বলছি এটা আমরা শিখবো এই টোটাল কোর্সের মাধ্যমে। কেন একটা শেয়ারকে আমরা খারাপ বলবো, যেই কারণে সেটা খারাপ হয়ে গেল, এটা আমরা শিখবো। কোথায় স্মার্ট মানি আছে, কোথায় সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া আছে, কোথায় জোন আছে, কোথায় সুইট স্পট আছে, কোথায় মুভিং অ্যাভারেজগুলো আমাদেরকে কি বলছে, ইন্ডিকেটরগুলোর একটু আলাদা ধরনের ব্যবহার আমরা শিখবো। টোটাল এই প্রোগ্রামে 1.5 মাস ব্যাপী একটা প্রোগ্রাম চলবে। আমরা এখানে ট্রেড প্ল্যান করা শিখবো। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সাথে শেয়ার করছি, 01921931195। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো। যদি ট্রেনিংয়ে অংশ নিতে চান আগামী 16 তারিখের ট্রেনিংয়ে, অথবা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।